ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুলতি। কচুলতি আমার অর্ধেক বাছা হয়ে গেছে আর অল্প কটা রয়েছে। এই লতিটা আমি ভালো করে বেছে নেব। কচুলতিটা কিভাবে বাছতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা পাতলা খোসার মতন আঁশ রয়েছে, এটা তুলে দিলেই হয়ে যায়। খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো, এইভাবেই সব কচুলতিটা আমি বেছে নিয়েছি। কচুলতিগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার কচুলতিগুলো এই জলের মধ্যে মিশিয়ে দেবো। দশ মিনিট পর ফিরে আসবো। কচুলতিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লতি থেকে জলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার সিদ্ধ করা কচুলতিগুলো আমি তেলের মধ্যে মিশিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে লতিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। মশলাটা দিয়ে লতিটাকে ভালো করে নেড়ে নেব। চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি লতির সাথে মিশিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লতির সাথে ভালো করে নেড়ে নেব। কচুলতি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। কচুলতি রান্না করা খুব সহজ আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। মশলা দিয়ে কচুলতি খেতে খুব ভালো লাগে। এইভাবে তোমরাও পারলে এইভাবেই কচুলতি রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ারও করবে আর কমেন্ট করে জানাবে। ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কচুলতি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছ দিয়ে কচুলতির এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।